হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদেরকে বলেছিলাম যে পুজোর ভ্লগ আসছে। তো আজকে হচ্ছে বাড়িতে পুজো, গেট সাজানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি যে পুজোর গেটটা কেমন করে সুন্দর করে সাজিয়েছে। দেখো, খুব সুন্দর সাজিয়েছে পুজোর গেটটা। এটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা, মানে আমাদের বাড়ির গেটের সামনে বাইরেটা। এটাই হচ্ছে মেন গেট, যেখান থেকে গলি আছে, তারপরে আমাদের ঘরের মধ্যে ঢুকতে হয়। তো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। তো সেটাই তোমাদেরকে দেখালাম। সবাই বলো কিন্তু যে গেটটা কেমন সাজানো হয়েছে। তো এই দেখো, নতুন মাকে এখন ঢোকানো হচ্ছে। সবাই আনতে গেছিলো মাকে, তো ভ্যানে করে নিয়ে আসা হয়েছে মাকে ধরে। তো সবাই আছে, বাড়ির সবাই, দাদা আছে, সঞ্জু মানে আমার দেওর আছে, দাদা মানে আমার ভাসুর, সবাই আর কি। আর ছেলে কাঁস বাজাচ্ছিল, ও গিয়েছিল সাথে, যে পুচকিগুলো সবাই গিয়েছিল ওখানে। তো সব মা এসেছে এখন, সবাই ব্যস্ত মাকে নিয়ে। মাকে এখন মন্দিরে ঢোকানো হবে। তো দেখতে থাকো বন্ধুরা সবাই, এবং আমাকে জানিও যে এই আজকের পুজোর ব্লগটা কেমন তোমাদের লাগছে, ঠিক আছে? তো এবার দেখো, মেজো কাকিমা মাকে বরণ করছে। মেজো কাকিমা কিন্তু খুব সুন্দর করে বরণ করতে পারে, আমি বরাবরই দেখেছি। বিয়ের পর থেকে দেখে আসছি মেজো কাকিমা বরণ করে মাকে। মা আসলে, নতুন মা আসলে মাকে বরণ করে এবং খুব সুন্দর করে বরণ করে। সেটি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো, সবাই কিন্তু এরকম বরণ করতে পারে না, ঠিক আছে? তো মেজো কাকিমা বরণটা দেখতে ভীষণ ভালো লাগে, আর মাকে কত সুন্দর করে বরণ করছে। দেখো বরণের কায়দাটা দেখো, অনেকে কিন্তু জানো না যে বরণ এইভাবে করে। যারা জানো না তারাও দেখে নিতে পারবে এই ভিডিওর মাধ্যমে যে কেমন করে মাকে বরণ করা হচ্ছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ওকে? তো মায়ের বরণ কমপ্লিট হয়ে গেছে। এবার মাকে মন্দিরের ভেতর ঢোকানো হচ্ছে, মায়ের জায়গায়, মায়ের আসনে বসানো হবে। তো সবাই রয়েছে। তো মাকে মন্দিরে বসানো হয়েছে, তোমরা দেখেছো। এবার মাম হচ্ছে সাজাচ্ছে, আমাদের সবার খুব আদরের মাম, ঠিক আছে? মাম বলতে আমার জায়ের মেয়ে, বড় জায়ের মেয়ে মাম। তো আমাদের সবার খুব আদরের। ও হচ্ছে মাকে সাজিয়েছে এবং ও উপোস করেছিল এই পুজোতে। দুজন উপোস করেছিল, এক হচ্ছে আমার শাশুড়ি মা আর এক হচ্ছে মাম। এরা দুজন হচ্ছে উপোস ছিল। সামনেই যে সেজো যা ফোনে ব্যস্ত ছিল, তো ফটো তুলতে। তো যাই হোক, ও হচ্ছে মাকে সাজাচ্ছিল দেখো ফুল দিয়ে, আর মালা ছিল মায়ের, যাবতীয় যা ছিল গয়নাও পরিয়ে দিচ্ছিল। এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট। তো দেখো, ব্রাহ্মণ মশাই চলে এসছে, যিনি পুজো করবেন মন্দিরে চলে এসছে। উনি 11টার দিকে এসেছে, রাত্রির 11টার সময় এসেছে। পুজো জোগাড় জানতে মেজো কাকিমা করেছে, মা করেছে, মাম করেছে, এরা তিনজনে মিলেই পুজো জোগাড় করেছে। তো এখানে বাচ্চারা দেখো কত আনন্দ করছে, ঢাক বাজাচ্ছে পুজোতে। ওদিকে ব্রাহ্মণ পুজোতে বসে গেছে, এদিকে এরা ঢাক বাজাচ্ছে, কাঁস বাজাচ্ছে। মামুন আছে, এদিকে অদিতি আছে, আর আমারটা আছে। এরা তিনজন মিলে ভীষণ আনন্দ করছে। ওদেরই তো সময় এখন আনন্দ করার, পুজোতে তো ভীষণ আনন্দ করছে, তার সাথে আমরাও আনন্দ করছি, বড়রা যতজন ওখানে আছি। বছরে এই একটা দিন আমার বাড়িতে পুজো, তো ভীষণ আনন্দ করি এই একটা দিন, ভীষণ আনন্দ হয়। তো কন্টিনিউ বন্ধুরা দেখতে থাকো, ওকে? তো পুরোহিত মশাই দেখো কি সুন্দর করে আরতি করছে। তো পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় শেষের পথে। আরতি করছে, খুব সুন্দর করে আরতি করছে, যেটা আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না তোমাদেরকে দেখাবো বলে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কি সুন্দর করে আরতি করছে।
তো দেখতে ভীষণ ভালো লাগছে, মাকেও খুব সুন্দর লাগছে, আর ব্রাহ্মণ যে আরতি করছে সেটা দেখতেও ভীষণ ভালো লাগছে। তো আমরা বাইরে বসেছিলাম, সবাই চেয়ারে বসেছিলাম, তো চেয়ারে বসেই আমরা দেখছিলাম যে উনি পুজো করছেন, পুজোটা কেমন করছেন, কীরকমভাবে পুজো করছেন, পুরোটাই উপভোগ করছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, যে দেখো যারা আরতি এখনও দেখোনি যে আরতি কীভাবে হয়, তাদের জন্য আমি কিন্তু এই আরতির ফুটেজটা পাঠালাম, ঠিক আছে, যে যাতে তোমরা দেখতে পারো। অনেকেই জানে না, যারা অন্য কাস্টের যে আরতি কীভাবে হয় তাদের জন্য, আর যারা জানো তারা তো আরও ভালো করে তারা বুঝতে পারবে, বলার কিছু নেই। তবে একটা কথাই বলো, মায়ের পুজো দেখছি সামনে দু চোখ ভরে দেখছি, ভীষণ ভালো লাগছে, মনটা ভীষণ শান্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তো ব্রাহ্মণের আরতি কমপ্লিট হয়ে গেছে, এবার বলছে যে ওটা বাইরে সবার কাছে দিয়ে দেবে, মানে যে আরতির তাপ নিতে হয় না, তো সেটার জন্যই আর কি উনি জিজ্ঞাসা করছিলেন যে এখন দেবে কি না। তো সেটাই তোমাদেরকে দেখালাম আরতিটা, তোমরা দেখো বন্ধুরা এবং পাশে থেকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন ব্রাহ্মণ করছে হোম, এটাই পুজোর লাস্ট শেষের পথে প্রায় হোম করছে ব্রাহ্মণ মশাই। তো সেটাই আমরা দেখছি বসে, এবং মন্দিরের ভেতরে মাকেও তোমাদেরকে একসাথে দেখালাম যে ভেতরে মা রয়েছে এবং হোমটা বাইরে করছে। তো দেখতে ভীষণ ভালো লাগছে, তো তোমাদেরকেও দেখালাম যে তোমরাও দেখো। এবং ওই যে হোমে যে ঘি দিতে হয় এবং তার সাথে আরও অনেক কিছু দিতে হয়, তো মামকে ব্রাহ্মণ বলল যে কিছু একটা দিতে, মনে ঘি দিতে বলল, তো সেটাই ও দিল, হাত দিয়ে ব্রাহ্মণ দিতে বলছে ওকে, তো সেটাই ও দিচ্ছে। তো তোমরা দেখে অবশ্যই বলো বন্ধুরা যে ভিডিওটা কেমন হয়েছে। আজকের ভিডিও সম্পূর্ণ মাকে নিয়ে, মা কালীকে নিয়ে, ঠিক আছে। তো এখন খেতে বসেছি, ভোগ, পুজোর ভোগ দেখো হয়েছিল, পোলাও হয়েছিল আর আলু কষা হয়েছিল, আর তার সাথে ছিল চাটনি, ছিল পায়েস ছিল। তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো, আমরা লাস্ট ব্যাচের আগের ব্যাচ বসেছিলাম, এটা আমাদের বাড়ির সবাই বসেছিল, ঠিক আছে, পুরো মল্লিক বাড়ির পুরো সদস্য সবাই আমরা ছিলাম, আর পাড়া প্রতিবেশী যারা ছিল সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো ভীষণ ভালো হয়েছিল ভোগটা খেতে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। দেখো পোলাওটা এবং আলুর তরকারি আমি অনেকটাই নিয়েছিলাম, আলু কষাটা আর কি। তো ভীষণ ভালো লাগছিলো খেতে, এত খিদে পেয়েছিল যে। তো বন্ধুরা এখন বাজে 3:45, তো আমরা এখন বসে আছি, মুখে দেখতে পাচ্ছ আমার সিঁদুর লাগানো আছে, তার একটাই কারণ মাকে বিসর্জন দিতে গেছে, গত বছরে যে মাকে পুজো দেওয়া হয়েছিল এবং আজকে যে নতুন মা এসেছে তোমাদেরকে আমরা দেখিয়েছি। তো নিয়ম হচ্ছে গত বছর মাকে এবছর মাকে মন্দিরে পুজো দেওয়া হওয়ার পরে ভোরের আগে আর কি বিসর্জন দিতে হয়, তো এটাই নিয়ম। তো সবাই বিসর্জন দিতে গেছেন, আমরা বসে আছি দেখো। আমার পাশে এটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে আমার দ্বিতীয় মা, আর পাশে হচ্ছে ঠাকুমা আছে, তার পাশে আছে বড় মামি শাশুড়ি, ঠিক আছে, আর এদিকে পিছনে আছে মেজো কাকিমা, ওই যে বসে আছে, তার পাশে হচ্ছে আমার আরেক যা বসে আছে, ঠিক আছে। ভোরবেলা মাকে যে বিসর্জন দিতে গেছে, সে বিসর্জনের ঘাটে বাড়ির সবাই গেছে বিসর্জন দিতে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও। ওকে ফ্রেন্ডস, টাটা, বাই।